নমস্কার বন্ধুরা, আমি সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আর ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন প্লিজ। ভিডিওটি প্লিজ দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সন্ধ্যের টিফিন চা নিয়ে চলে এসেছি। এই যে চা, কফি মনে হচ্ছে না। তো মায়ের, এটা আমার। তুমি কি এখানে বসবে না? টঙে উঠলে আবার। এইখানে ফুচকা আছে আর এখানে টক জল আছে। ঢালবো আগে, চা কফিটা খেয়ে নিই, চাটা তারপর। চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর এবার ফুচকা নিয়ে বসে গেছি। দেখুন ফুচকাটা কি সুন্দর লাগছে। ফুচকা এখন খাবো। আর এটা হলো টক জল। খুব ঠান্ডা লেগেছে, সর্দি কাশি লেগেছে। দেখি টক জল খেলে সর্দিটা বেড়ায় কিনা, কমে কিনা। পড়ানো হয়ে গেছে, পড়ি টড়ি এখন আমরা সন্ধ্যের টিফিন খাচ্ছি। ফুচকা আর চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। হ্যাঁ, স্টিক, এটা বিগ স্টিক। এটা লরিয়ালের কন্ডিশনার, এই লরিয়ালের কন্ডিশনার। আর এটা অরেঞ্জ ব্রিটানিয়া টাইগার। এটা সিগারেট, ফ্যানাসার 1 টাকার। এগুলো ফ্যানাসার, বিঙ্গো তেরে মেরে, সবুজ লেস। বাজারে গেছিলাম, বাজার টাজার করে আসলাম, দোকানের বাজার। এই নিমকিগুলো নিয়ে এসেছি, আবার পেয়েছি নিমকি দুটো আছে, আরেকটা আছে এই পাশে। জোয়ানের প্যাকেট মা বার করছে। বাজার টাজার করে আসলাম, করে এখন মা সব বাজার। এটা জাস্ট জেলির লজেন্স এর কৌটো। আর এটা চারতারা। এই যে আরেকটা নিমকির প্যাকেট। আর বল লজেন্সটা দাও, এটা চকলেট বল এর কৌটো। আর এটা মার্শমেলো। এই হলো একটা ব্যাগের মাল। আর দুটো দুধের চেন 5 টাকা দাম, আমুলিয়া। তা সেই অনেকদিন 2-3 দিন আগে গেছি বাজারে। আজকে মাল প্রায় শেষের দিকে দোকানের, তো আজকে বাজারে গেছিলাম। এই পাশে মুড়ি আছে, দেখুন মুড়ি। ওই পাশে আরেকটি ব্যাগ আছে। নাম ওই ব্যাগটা নিয়ে আসো, একবারে নামিয়ে। তারপর আজকে একটু খাটনি ছিল, একটু ব্যাগ। সিল্কার 4টে পেয়েছি, আর ওইগুলো পাইনি। আর যেই দোকানে গেছি, এই দোকানে দাম বলছে। এই তো 4টেই তো সিল্কার। এ বাবা, বললাম সিল্কার আর দিল 4। সাবান 5 টাকা দামের। আলোটা কেমন লাগে যদি সার্ফ এক্সেল। ওই কোনায় ঢাল কি আর বল। এই হলো দোকানের মাল, সব আনা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বাজার করা কমপ্লিট। এবার সাজানোর পালা। এইভাবেই পড়ি টড়িয়ে নেওয়া হয়েছে। পড়ি টড়িয়ে গিয়ে একটু টিফিন খেয়ে বাজারে চলে গেছি। বাজার থেকে এসে এবার গোছানোর পালা। চলুন, ব্লগটি দেখতে থাকে, স্কিপ করবেন না। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আপডেট পেতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। কি আটা মাখবে? কোথায় পেলো? 1 সেকেন্ড বসিনি এখনো। এই যে গেছি দোকান থেকে এসেছি, তাই দেখতেই পেলাম না। নিম ফুলের বন্ধু? নিম ফুলের মধু নাকি?
কাটলো কখন কি দিন কি সাতটা কাটলো কি দিন। এখন আটা মাখছে কালকে টিফিনের জন্যে। আটাটা মেখে রেখে দিচ্ছে, নাহলে সময় পায় না, এক হাতে সব করতে হয়। আর কি কি সবজি কি করেছো? আলু ফুলকপি কেটে রেখেছি। আলু ফুলকপি সবজি কাটা হয়ে গেছে মা এখন আটাটা মেখে রেখেছে, তাতে তাড়াতাড়ি করতে পারে রান্নাটা। অনেক ভোরবেলা উঠতে হয়, 5টায় উঠতে হয় আমাদের। আর 5টায় উঠে মা টিফিন অ্যারেঞ্জ করতে হয়, চা বিস্কুট খেয়ে তারপরে আমাকে অফিসে বেরিয়ে যেতে হয়। কালকে মার ছুটি আছে, অসুবিধা নেই, থাকবে বাড়িতে, আমাকে বেরিয়ে যেতে হবে অফিসে। কি এগ রোল বানাবো আর হয়ে ওঠে না। শসা আছে, পেঁয়াজ, হ্যাঁ সবই তো ডিম আছে। এগ রোল করবে? আমি ম্যাগি খাওয়া হয় না। কালকে এগ রোলটা খাই, ও সেদিনকে শনিবার দিন ম্যাগি খাবো। আটা মাখা কমপ্লিট। এই যে দেখুন মা এখন গুছিয়ে রাখবে কালকে সকালের জন্য। এখন রান্নাঘরের দিকে যাচ্ছে। সবজি কাটা হয়ে গেছে এই রুটির টিফিনের জন্য। এইগুলো এখানে রয়েছে আলু, ফুলকপি টুকরো টুকরো করে নিয়েছে পিস পিস, আর পেঁয়াজটা কেটে ছাড়িয়ে রেখে দিয়েছে, কাটেনি, কাটবে কালকে। দেখুন এটা হলো রুটির কি হবে? আলু ভাজা এটা হবে, আলু ফুলকপি ভাজা হবে। টক জলটা কি করবে আবার? রেখে দিলাম। সাল থেকে স্কুলগুলিতে লেখাপড়া বন্ধ। এই যেমন জনকল্যাণ আমুদি মাছ, পরিকাঠামো টিকে থাকলেও গরম গরম ভাত, ঠান্ডাকালে গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে। লঙ্কাগুলো লিখেছিলাম সেগুলো, বোটাটা ছাড়িয়ে নাও। আর তেল নিয়েছো আলু ভাতাতে? পরিত্যক্ত স্কুল বাড়িগুলো এখন মাথা ব্যথা বাড়িয়েছে স্থানীয়দের। এটা হলো আমুদি মাছ, এদিকে আলু ভাতার সরঞ্জাম মাখছে, পেঁয়াজ দিয়েছে, তেল দিয়ে দিল, শুকনো লঙ্কা, নুন আর গরম ভাত দিয়ে ধোয়া উঠছে। ডালটা গরম করে নিচ্ছে, শীতের বেলা গরম গরম খেতে খুব ভালো লাগে। আমাদের একবেলাই রান্না হয়, ভাত করলাম না, ভাতটা করেছে গরম। দোকানের মাল ওঠাবো, 10টা প্রায় বাজতে যায়, দোকানের মালগুলো ওঠাতে হবে। দেখুন দোকানের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি, দরজাতে সব ঝোলানো রয়েছে। এখন রাত প্রায় অনেক, রাস্তা পুরো শুনশান শীতের বেলা। আর লজেন্সগুলো ঝোলানো ছিল, লজেন্সগুলো তুলে নিলাম। রাত তো অনেক হয়েছে, একটা একটা করে মাল উঠিয়ে নিই। এখন রাতের খাবার মা বাড়ছে, টাইম হয়ে গেছে 10টা প্রায় বাজতে চললো। ভাত বাড়ছে মা, ওদিকে গরম গরম ডাল, ওদিকে আমুদি মাছ করেছে আজকে। আমুদি মাছ কার কার খুব ভালো লাগে বলবেন, যে আমুদি মাছ। আর ওদিকে আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছে, আলু আর পেঁপে সেদ্ধ এখন বাঁধবে। দেখুন আপনারা আমাদের খুব টাইমে খেতে হয়, আমরা সবকিছু টাইমেই করি, টাইমে করতে খুব ভালো লাগে, এই আর কি। আর রাতের খাবার আমরা এরকম টাইমে 10টার সময় খাই। সন্ধেবেলা টিফিন হয়, টিফিনের পর এবার খেতে বসে যাব আমরা। আর সকালবেলা তো উঠতে হয়, আপনারা তো জানেনই, একটার পর একটা রুটিনের পর রুটিন আমাদের কাজ করতে হয়। খেয়েটেই বিছানা করা আছে, একদমই ঘুম দেবো। তারপর মা ততক্ষণ আলু সেদ্ধটা মেখে নিচ্ছে, দেখুন বন্ধুরা। আর এরকম শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা খুব ভালো লাগে, তেল দিয়ে, খুবই সুস্বাদু হয়। আর আমুদি মাছের কালারটা দেখুন, তেলে ঝোলে খুবই সুন্দর হয়েছে কালারটা। আর গরম গরম ডাল আজকে মা বেশি পদ করেনি, তাও মোটামুটি হয়ে গেছে। আমার বেশি পদ আবার পছন্দ হয় না, অল্প পদের মধ্যেই হয়ে যায় খাওয়া দাওয়া, মানে অনেক অনেক লাগে মনে হয়, অনেক ভাজা পদ করে মা। আজকে বলতেছি কমের মধ্যেই করো রান্না বান্না। আবার ভাজা ছিল, কালকে অনেক রকমের মেনু ছিল, আপনাদের তো দেখিয়েছি, ব্লগটি দেখবেন কেমন লাগলো বন্ধুরা।
ব্লগটি কোথাও একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমাদের রাতের খাবার, রাতের মেনু, এই যে আমার ভাতের থালা আর সাজানো হয়ে গেছে, আর এতে হাত আছে, মায়ের থালায় এখন সাজিয়ে নেবে। মা খেতে বসে গেছে, আমি বসবো এই চেয়ারে, মা চেয়ারে বসে গেছে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, বারবার রিকোয়েস্ট বলছি আপনাদের, আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ। আর ভিডিওটি কোথাও যদি একটু ভালো লাগে আর পুরোটা ভিডিওটা দেখতে ভুলবেন না। দেখুন, এখানেই ব্লগটি শেষ করলাম আজকের মতো।